আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্সদের কুকিং চ্যানেল বিডিতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি দই। তাহলে চলুন দেখে নেই মিষ্টি দই বানাতে কি কি লাগছে। মিষ্টি দই তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালো করে জাল করে অর্ধেক করে নিতে হবে। আমি 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নেব। এখানে আছে চিনি, আমি পরিমাপটা বলছি না, যে যেমন মিষ্টি পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। এখানে আছে হাফ কাপ টক দই। দইটাকে খুব ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ফেটে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে দইয়ে যেন কোনো পানি না থাকে, তাহলে যে দইটা আমি বসাবো সেটাতেও পানি উঠে যাবে। আমি দইটা বসানোর জন্য একটা মাটির বাটি নিয়েছি, কেউ চাইলে কাচের বাটি বা প্লাস্টিকের বাটিও নিতে পারেন। এখানে আমি একটা টাওয়েল নিয়েছি, যেটা দিয়ে আমি দইয়ের বাটিটা ঢেকে রাখবো 7-8 ঘন্টা। টাওয়েল নিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো কাপড় দিয়ে ঢেকে রাখা যাবে। আমি দইটাকে একটু কালার আনার জন্য একটু জর্দার রং দিব। এখন আমি দুধটা জাল করে নেব। আমি চুলায় দুধটা দিয়ে দিয়েছি, একটু অপেক্ষা করছি বলক আসার জন্য। দুধে বলক চলে এসছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। একটু পরপর দুধটা নেড়ে দিতে হবে, নয়তো দেখা যাবে নিচে লেগে যাবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দার রং। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমি এই পর্যন্ত দুধ নিয়েছিলাম, দুধটা জাল হয়ে অর্ধেক হয়ে গেছে। এখন আমি দুধটা নামিয়ে ঠান্ডা করে নেব। দুধটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। একটা আঙুল চুবিয়ে ভাবে একটু চেক করে নেবেন। দুধটা কুসুম গরম থাকা অবস্থায় আমি দুধটা বসাবো। এখন দিয়ে দিচ্ছি টক দই। দইটা দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। এখন আমি যে বাটিতে দই বসাবো কাপড় নিচে বিছিয়ে বাটি দিয়ে নিতে হবে। দুধটা একটু উপর থেকে ঢালতে হবে। দইয়ের বাটিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে 7-8 ঘন্টা রেখে দিতে হবে। তাহলে ফিরে আসছি 8 ঘন্টা পর। তৈরি হয়ে গেল মিষ্টি দই। অনেক সুন্দরভাবে এই দইটা বসে গেছে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি দই কেমন হয়েছে। দই কাটার পর চামচটা অবশ্যই তুলে রাখতে হবে, নয়তো দইয়ে পানি উঠে যেতে পারে। দেখেন দইয়ে কোনো পানি নেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্ট করবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।